মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। শরীফের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকালকে সারা রাত ধরে বাংলাদেশে যে ধরনের সহিংসতা চালানো হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে। এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা দরকার, এই ডাকটা আমরা সরকারের কাছে সবার কাছে দিতে চাই, প্রত্যেক উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা সহ। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে 4 জনের বেশি পুলিশ এখানে দাঁড়ানো নাই, এখন অব্দি সরকারের কেউ এখানে আসে নাই। এই ঘটনা সারা রাত ধরে চলছে, সবাই দেখছে, হুমকি দেওয়া হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে, তারপর ওনাদের কোনো প্রস্তুতি নাই এবং এগুলো হওয়ার পরেও তারা এখন পর্যন্ত আসে না। এরকম লজ্জা আমাদের হতে পারে না। ডিসেম্বরের মাসে, যেই মাসে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল 54 বছর আগে, এখন আমরা দেখছি আবার যারা বুদ্ধি চর্চা করে তাদের উপর হামলা হচ্ছে। ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা পরিদর্শনে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ছায়ানট পরিদর্শনে এসেছি। এই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, প্রথমত গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয় তারপরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শরীফ ওসমান হাদি গতকাল রাতে প্রয়াত হন। তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তার মৃত্যুতে আমরা শোক জানাই। আমরা সকলে চাই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা প্রত্যেকটা নাগরিক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু শরীফের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকালকে সারা রাত ধরে বাংলাদেশে যে ধরনের সহিংসতা চালানো হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ছায়ানট আমাদের সংস্কৃতির কেন্দ্রে অবস্থানকারী একটি প্রতিষ্ঠান। এই ভবন বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে। এই ভবন একটি ক্রাউড ফান্ডেড ভবন। এই ভবন কেন্দ্রের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা এবং তার সাথে সংবাদ মাধ্যমের উপর হামলা, এর প্রতিটির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা মনে করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমরা মনে করি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যেন এই সংবাদ মাধ্যমগুলো সহ আর কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আর যেন কোনো হামলা না হয়, কোনো সহিংসতা না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব এবং তাদেরকে এই দায়িত্ব পালন করতেই হবে। এবং নাগরিক সমাজের অংশ হিসেবে আমরা আপনাদের মাধ্যমে প্রথমত আমাদের সংবাদ মাধ্যমগুলোর কাছে দাবি জানাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা মনে করবেন না যে এগুলো বিচ্ছিন্নভাবে কয়েকটি প্রতিষ্ঠানের উপর হামলা, এটা আপনাদের উপর আসবে না। আপনাদের মনে রাখা প্রয়োজন যে এই যে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, এই প্রতিশোধের রাজনীতি কিন্তু ভয়াবহ অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সুতরাং সংবাদ মাধ্যমদেরকে আমরা বলবো দায়িত্বশীল হন এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যমের উচিত হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর পাশে থাকা এবং এই ঘটনার প্রতিক্রিয়া প্রতিবাদ জানানো। দ্বিতীয়ত আমরা দাবি করি বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করি, আপনাদের যারা ফলোয়ার আছেন, যারা অনুসারী আছেন, যারা কর্মী আছেন, তাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে শান্ত থাকতে অনুরোধ করুন। আপনারা বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহিত করুন। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা দেশকে অস্থিতিশীল করার এই ফাঁদে পা দেবেন না। আপনারা শান্ত থাকুন, আপনারা আপনাদের অনুসারীদেরকে শান্ত রাখুন। দয়া করে আইন হাতে তুলে নেবেন না, দয়া করে ভাঙচুর সহিংসতা চালাবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়াবহ ক্রান্তিকালীন সময় আমরা পার করছি। এই সময় প্রত্যেক নাগরিকের সচেতনভাবে খুব সাবধানী এবং সতর্কতার সাথে থাকা উচিত এবং কোনোভাবে কোনো ধরনের উস্কানি এবং ফাঁদে না পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। এবং আমরা মনে করি এই যে প্রতিষ্ঠানগুলোর উপর হামলা হয়েছে, প্রতিটি হামলা বাংলাদেশের নাগরিকের স্বাভাবিক অধিকারের উপরে হামলা। এই প্রতিটি হামলা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর হামলা। সুতরাং আমরা দাবি জানাই সরকার অচিরেই অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং সবশেষে আবার বলতে চাই, শরীফ ওসমান হাদি জুলাই যোদ্ধা, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা একটি বড় পরিকল্পনার অংশ বলে আমাদের মনে হয় এবং তার হত্যাকাণ্ডের বিচার চাই এবং তার হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছেন, গতকাল রাতে সারা রাত ধরে আমরা তাদের চেহারা দেখেছি, আমরা সংবাদ মাধ্যমগুলোতে তাদেরকে দেখতে পেয়েছি, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, সেখানে এখন কিছুই নাই, সবকিছু লুট করা হয়েছে। ডেইলি স্টারের 9 তলা ভবন পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথম আলোর বিল্ডিংটা পুড়িয়ে দেওয়া হয়েছে।
সেখানে সেটা কেন হলো? কারণ ডাক দেওয়ার পরে একাধিকবার বারবার ডাক দেওয়ার পরে আবেদন করার পরে সরকার কাউকে সময় মতো সেখানে পাঠায় নাই, সব ওখানে শেষ করে দেওয়া হয়েছে। ছায়ানটের বিল্ডিংটা এখন পর্যন্ত এখানে আছে। আমরা এই মুহূর্তে ডাক দিতে চাই সরকারে যারা আপনারা দায়িত্বে আছেন, আপনারা অন্য কারো ঘাড়ে আপনারা দায়িত্ব ফেলবেন না, বলবেন না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, অমুকের দায়িত্ব। আপনাদের সকলের দায়িত্ব, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনারা দায়িত্ব নেন। আপনারা এখনই এখানে পুলিশ মোতায়েন করেন, সেনাবাহিনী মোতায়েন করেন, যাতে এখানে আর কেউ ঢুকতে না পারে, কোনো ধরনের ভয় ভীতি কোনো বিদ্বেষ যাতে ছড়াতে না পারে, এই বিল্ডিংটা যাতে রক্ষা করা যেতে পারে। এবং এখানে যে ছেলে মেয়েরা আসে পড়াশোনার জন্য, গান করার জন্য, নাচ করার জন্য, যারা আমাদের সংস্কৃতি চর্চা করে, তারা যাতে এখানে নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা আপনারা এখনই করেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে 4 জনের বেশি পুলিশ এখানে দাঁড়ানো নাই। এখন অব্দি সরকারের কেউ এখানে আসে নাই, কেউ আসে নাই। এই ঘটনা সারা রাত ধরে চলছে, সবাই দেখছে। হুমকি দেওয়া হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে, তারপর ওনাদের কোনো প্রস্তুতি নাই। এবং এগুলো হওয়ার পরেও তারা এখন পর্যন্ত আসে না। এরকম লজ্জা আমাদের হতে পারে না। ডিসেম্বরের মাসে, যেই মাসে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল 54 বছর আগে, এখন আমরা দেখছি আবার যারা বুদ্ধি চর্চা করে তাদের উপর হামলা হচ্ছে। যারা এখানে বুদ্ধি চর্চা করে, যারা চেষ্টা করে একটা সংস্কৃতি আমাদের বজায় রাখতে, বাংলাদেশের সংস্কৃতি আমাদের সবার, বাংলাদেশের সবাই যারা আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন লিঙ্গের, আমরা চাই আমাদের সেই বাংলাদেশ যে থাকুক। আমরা চাই না এই ধরনের আক্রমণ, এই ধরনের বিদ্বেষ। আপনাদের কাছে আমাদের ডাক, যারা আপনার মিডিয়ার বন্ধুরা আছেন, মিডিয়া হাউসে যারা আপনারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা যারা আছেন, মতাদর্শ নির্বিশেষে আপনারা সবাই এখানে আসেন, যেই দলের হোক না কেন, আপনি আসেন, এখানে দাঁড়ান, বলেন এটা আপনার নামে চলবে না। আমরা বাংলাদেশে আমরা সবাই একসাথে দাঁড়াবো। এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা দরকার, এই ডাকটা আমরা সরকারের কাছে, সবার কাছে দিতে চাই, প্রত্যেক উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা সহ। তো জানি না, আমরা তদন্ত চাই, কিন্তু মনে হচ্ছে যারা সুযোগ সন্ধানীকারী, কারণ আমরা সবাই বলছি যে এই অজুহাতটা দেওয়া হচ্ছে যে হাদির বিচার হচ্ছে না, হাদির যে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটলো সেটার বিচারের দাবিতে তারা মিছিল নামিয়েছে। কিন্তু বিচার কি এইভাবে হবে? অন্যদেরকে মেরে ফেললে, অন্যদের উপর আক্রমণ করে এইভাবে কি নিশ্চিত কোনো ধরনের বিচার হতে পারে? এটা তো ন্যায় বিচার না, এটা প্রতিশোধ, প্রতিহিংসা, সুবিধা নেওয়া। যারা সুবিধা নিচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের ন্যায় বিচার করা হোক এই মুহূর্তেই। Next level, well done, side by side, free.